রক্ত রক্তের বন্যায় অ্যাকশন 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 আমি কে তুমি কে সুন্নি সুন্নি আমি কে তুমি কে সুন্নি সুন্নি হায়দারি তুমি কি তাহেরির দল নাকি? তা I feel proud of you, তাহেরি সাহেব। আমরা আমাদের একজন মানুষকে চিনত সারা বাংলাদেশ। এই যে আমরা একটু উঁচা টুপি পড়ি তো, তাই না? আর সুন্নি উলামায়ে কেরামের চেহারার মধ্যে নূর চকচক করে, কালো মানুষ হইলেও চকচক করে। কি আপনারা আমার সাথে একমত না? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তো মানুষের কলবে কি আছে এটা চেহারায় ফুটে ওঠে। দেখবেন বড় শাইখুল হাদিস চেহারাটা মরে কালো ছাই হয়ে গেছে, কি আছে না? তো রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি একটু গল্প করি, অসুবিধা নাই তো? আমি মূল কথায় যাব। রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমি ওনাকে এক্সটার্নাল মেম্বার হিসেবে আমার কমিটিতে এনেছি, আমি কমিটির চেয়ারম্যান। তো আমাকে উনি এসে বলছেন, তুমি কি নুরুল ইসলাম ফারুকী সাহেবের দল করো নাকি? ওই প্রফেসর আমার অনেক সিনিয়র, আমাদের স্যারদেরও স্যার। তাই আমি বললাম, এই প্রশ্ন কেন করলেন স্যার? তো উনি বলছেন, ফারুকী সাহেবের গেট আপ আর তোমার গেট আপ একরকম। ফারুকী সাহেব টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে চ্যানেল আইয়ের মাধ্যমে উনি একদম রান্নাঘর পর্যন্ত ঢুকে গিয়েছিলেন। কথা ঠিক না? মহিলারা ইফতারি রান্না করে করে তাহেরি সাহেবের বক্তব্য শুনত, এই ফারুকী সাহেবের বক্তব্য শুনত। ফারুকী সাহেবকে তো এই বাতেলরা বাঁচতে দিল না, কি ঠিক কিনা বলেন? বাঁচতে দিল না। ফারুকী সাহেবের পর আমার অ্যানালাইসিস আর কি এটা, ফারুকী সাহেবের পর বাংলাদেশের সুন্নিদের ব্র্যান্ড হচ্ছে তাহেরি। এই তাহেরি আমাদের রত্ন, তাকে আমাদেরকে দেখে রাখতে হবে। আমি প্রায় সময় ওনাকে ওনার মেসেঞ্জার চেক করলে পাবে, আমি বলি ভাই একটু সতর্ক থাকো। দেখি গাড়িতে হামলা করে বসেছে। তাহেরির গাড়িতে হামলা করা চলবে না। তাহেরির গাড়িকে রক্ষা করার জন্য কমপক্ষে 100 জন ছেলে ব্যারিকেড তৈরি করতে হবে, কারণ তাহেরি আমাদের ব্র্যান্ড। বাংলাদেশের কোন চ্যানেলে সুন্নি কোন আলেমকে কোনোদিন সাক্ষাৎকারে নেয় না। দেখছেন নি কোনোদিন? আপনারা নিতে দেখছেন? চিনেই না আমাদেরকে, কিন্তু তাহেরিকে চিনে। এই জন্য তাহেরি সাহেবেরও এই জায়গায় দায়িত্ব আছে। বন্ধু হিসেবে একটু সমালোচনাও করা দরকার আছে। আপনি এমনভাবে কথা বলতে হবে যাতে আমরা লজ্জা না পাই। আপনি আমাদের মুখ উজ্জ্বল করবেন, আমাদেরকে গর্বিত করবেন। সারা পৃথিবীর মানুষ যেন মনে করে তাহেরি সুন্নিদের একজন প্রতিনিধি। তো এটা তাহেরির পক্ষেই সম্ভব যে তার ডাকে আজকে শতাধিক উলামায়ে কেরাম এখানে এসেছেন, এবং দল মত নির্বিশেষে আমাদের মাঝে অনেক ছোটখাটো ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, গ্রুপ, সাব গ্রুপ, নানান কিছু আছে। আর আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা পীরের কোনো অভাব নাই, কিন্তু আমাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই, কোনো সমন্বয় নেই। এই জায়গাটা ভাঙতে সক্ষম হয়েছেন আমাদের তাহেরি সাহেব। উনি সব পীর মাশায়েখদেরকে, সব উলামায়ে কেরামকে এক মঞ্চে আনতে উনি সক্ষম হয়েছেন। আমি আশা করি এবং আমরা এটা বিশ্বাস করি, ওনার তো বয়স খুব বেশি না, আমাদের বন্ধু, সামনে আল্লাহ হায়াত দিলে আরো বহু কাজ করবার সুযোগ আছে। একদিন এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে 64টি জেলায় মুফতি গিয়াসউদ্দিন তাহেরির নেতৃত্বে আমরা একটা ঐক্যবদ্ধ সুন্নিয়ত পাবো ইনশাআল্লাহ।
সে জায়গায় ওনার কাজ করার সুযোগ আছে, আমি ওনাকে অনুরোধ করব কাজ করার জন্য। তার আইডিয়াগুলো ভেরি নাইস। আপনারা কি মনে করেন তাহেরির মেধা কম না বেশি? আমি মনে করি আমার থেকে অনেক মেধাবী। আমি ইউনিভার্সিটিতে পড়াই আর কি, ঠিক আছে, কিন্তু তাহেরি মাল্টি ডাইমেনশনাল। এই যে গলার মধ্যে, এটাকে বাংলা ভাষায় বলে উত্তরীয়। উত্তরীয় আপনারা এটা শীতের সময় মাফলার বানায় ব্যবহার করতে পারবেন। আমিও একটা পাইছি তাহেরি সাহেবের পক্ষ থেকে, ধন্যবাদ। এটা কিন্তু দিস ইজ নট এ মাফলার অর উত্তরীয়, ইট ইজ দ্য সিম্বল অফ ফ্রি প্যালেস্টাইন। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অ্যাকশন, 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 আমি কে তুমি কে? আমি কে তুমি কে? হায়দারি। এবার আমেরিকার নির্বাচনে কমলা হ্যারিস হেরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার মূল কারণ হচ্ছে ফিলিস্তিনে আগ্রাসন। বিশ্বের মুসলমানরা এটা জানে, ট্রাম্প মুসলমানের পক্ষের কেউ না। তারপরেও বাইডেন প্রশাসনকে হারিয়ে দেওয়ার জন্য আমেরিকার মুসলমানেরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে মুসলমানদের স্ট্যান্ড। কি ঠিক না? তো এই তাহেরি সাহেব যখন গলায় এই ফিলিস্তিনের সিম্বল নিয়ে মাহফিলে বসেন, আর ওনার লাইভটা যখন লক্ষ লক্ষ মানুষ দেখে, তখন এটার দ্বারা মেসেজ যায় তাহেরির দল, সুন্নিরা সবাই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। আল্লাহ কবুল করুন, সবাই পড়ে আমিন। প্রথমে তার কথা বলে নিচ্ছি, তারপরে মূল কথায় আসতেছি। বিরক্ত হচ্ছেন না তো? গত বছর হারুন রশিদ রেজভী পীর সাহেবের মাদ্রাসায় একটা প্রোগ্রাম করেছিলেন তাহেরি সাহেব। গতবার না এর আগের বছর। ওটা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা। তাহেরি যে কি চিজ আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। ওখানে আমাকে উনি দাওয়াত করলেন, আর আলাউদ্দিন জিহাদি সাহেব। পুরা বাংলাদেশে প্রোগ্রামটা হয়েছে হারুন রশিদ রেজভী সাহেবের মাদ্রাসায়, ছোটখাটো জায়গায়, কিন্তু এই প্রোগ্রাম পুরা বাংলাদেশের শিয়াদের আস্তানায় আগুন লাগিয়ে দিয়েছে। প্রোগ্রাম হয়েছে এখানে, আর শিয়াদের ঘুম হারাম হয়ে গেছে। এটার নাম তাহেরি, বুঝছেন? আচ্ছা, আমরা কি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে মানি না? কেউ যদি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, তার ইসলামের বাউন্ডারির ভেতরে থাকার কোনো অধিকার নাই। তিনি ইসলামের বাউন্ডারির বাইরে। এবার আমি মূল কথায় চলে যাচ্ছি। একটা কথা বলে নেই, বলে মূল কথায় বিষয়ের ভিতরে যাব। আমরা তো বিশ্ববিদ্যালয় মানে কি শিক্ষার সর্বোচ্চ জায়গা, তো ওই জায়গায় তাহেরি কি আম্মাজান খাদিজাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে কোনোদিন? তোমাদের হুজুররা আম্মাজান খাদিজাকে বলে তিনি ভার্জিন ছিলেন না, ইনটেক ছিলেন না। তোমাদের হুজুররা রসুলকে সিক্স প্যাক বলে। তোমাদের শায়েখরা মুহাম্মদ নামে কোনো বরকত নাই, এই জাতীয় বক্তব্য দেয়। সুতরাং তোমাদের ওই শায়েখরা মানুষকে বেঈমান বানায়। কারো গানের দ্বারা, আমি কথার কথা বলছি,
কারো গানের দ্বারা হয়তো মানুষ গুনাহগার হতে পারে, কিন্তু রসুলের বিরুদ্ধে উম্মাহাতুল মুমিনিনগণের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তো তুমি কাফের হয়ে যাচ্ছ, তোমার ঈমান চলে যাচ্ছে। সুতরাং তুমি কুফরিকে সাপোর্ট করতেছ। এই জায়গাগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি বুঝতে না পারেন তাহলে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। এবার আসি, কয়েকদিন আগে ঢাকায় আলা হযরত কনফারেন্স হয়েছে। আমাকে মুফতি আবুল কাশেম ফজলুল হক সাহেব ফোন করে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি যেতে পারিনি। প্রোগ্রামটা ছিল 2 নভেম্বর শনিবার, পরের দিন 3 নভেম্বর রবিবার আমার সিলেট কেন্দ্রীয় কারাগারে আমার একটা পরীক্ষার ডিউটি ছিল। আমাদের এক ছাত্র জেলে আছে, তো ইউনিভার্সিটিতে আইন আছে, ছাত্র জেলে থাকলে পরীক্ষা দিতে চাইলে জেলে গিয়ে পরীক্ষা নিতে হবে। তো ওই যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, এই জন্য আমরা সাহাবায়ে কেরামের তাজিম অন্তরে রাখি, আহলে বায়াতের গোলামি করি, পাক পাঞ্জাতনের গোলামি করি। কথা কোন ঠিক কি না? কারণ পাক পাঞ্জাতন চিনার নাম মানার নাম হচ্ছে ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? আহলে বায়াত চিনার নাম মানার নাম হচ্ছে ঈমান। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসি। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আমৃত্যু আমরা মাওলা আলীর গোলামি করব, পাক পাঞ্জাতনের গোলামি করব, সাহাবায়ে কেরামের গোলামি করব। কথা বলেন ঠিক কি না? তো খাতুনে জান্নাতের আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে হয়তো লম্বা আলোচনা করতে পারবো না, যেহেতু আমারও আরেক জায়গায় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। এই জন্য দোস্তকে বলেছি যে আমাকে বাদে মাগরিব যদি দেন তাহলে আমার জন্য একটু ভালো হয়, কারণ সেখানে আসলে আমি এটা জানতাম না যে ওইখানে প্রোগ্রামটা আমি হঠাৎ করে ভুলে গেছিলাম। ওই আজকের যে প্রোগ্রামটা, এটা কিন্তু পূর্ব ঘোষিত প্রোগ্রাম 11ই নভেম্বর ইনশাআল্লাহ। যতদিন ইনশাআল্লাহ আল্লামা তাহিরি সাহেব বেঁচে থাকবেন বা দাওয়াতে ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন যতদিন উজ্জীবিত থাকবে, এই মাওলা আলী কনফারেন্স ভৈরবের জমিনে হোক বা যেই কোনো প্লেসে হোক, ইনশাআল্লাহ নভেম্বরের 11 তারিখ ইনশাআল্লাহ এটা চলমান থাকবে। আপনারা কি এই প্রোগ্রাম চলমান থাকুক আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। এই আওয়াজে তো আমাদের ভালোবাসার প্রমাণ হলো না, আর একটু মহব্বতে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। নবী ওলি যেখানে, সুন্নি জামাত যেখানে, কোরআন সুন্নাহর আলো, আল্লামা তাহিরি সাহেব এগিয়ে চলেন। ভাইয়ার আমার, পরিশেষে যেই কথাটা বলবো, আজকে দেখেন আমাদেরকে অনেকে বলে আমরা নাকি খারিজি। আমরা সাহাবায়ে কেরামের তাজিম অন্তরে রাখি বিদায়, সাহাবায়ে কেরামকে ভালোবাসি বিদায়, আমাদেরকে এক জাতের লোকরা, এরা আহলে বায়াতের ভালোবাসা দেখিয়ে কয় আমরা নাকি খারিজি। আসলে দেখেন, মামার বাড়ির আলাপ যদি মাসির কাছে করা হয়, এটা আসলে মানতে কষ্ট হয়, কারণ মার চেয়ে যদি মাসির দরদ বেশি হয় তাইলে এটাকে ডাইন বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? মার চেয়ে মাসির দরদ বেশি হতে নাই। এই জন্য আল্লামা তাহিরি সাহেব, আমিও ধুম গুনাহগার, আলোচনার মাঠে যখন থেকে আমরা আসছি তখন থেকে আহলে বায়াতের আলোচনা করতেছি, পাক পাঞ্জাতনের আলোচনা করতেছি, সোহাদায়ে কারবালার প্রেমে আলোচনা করতেছি। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের তাজিমের আলোচনা করতেছি। আমাদেরকে বলে আমরা নাকি খারিজি। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে এবং তাদেরকে যেন সত্যের ছায়াতলে আসার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আহলে নবী গৌসুল আজম हमारे,
আলী আর হুসাইন হাসান কে দুলারে আহলে নবী গৌসুল আজম हमारे आले नबी गौसुल आज़म हमारे बड़ी शान उनकी क्या मर्तबा है आले नबी गौसुल आज़म हमारे आले नबी गौसुल आज़म हमारे আসলে ভাইয়ের আমার বন্ধুবর এই মৌলা আলীর শানে একটা কাসিদা বলার জন্য বলেছিলেন, তো আসলে সময় স্বল্পতার কারণে আমাকে আবার 9টার ভিতরে সেখানে যাইতে হবে কসবা উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায়। সেই কারণে লম্বা কোনো কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না, এবং আমার মনে হয় আর 3 মিনিট পরে এই এশারের আজান হবে। 7টায় না আজান? হ্যাঁ, 7টায় এশারের আজান হয়। এই জন্য আমি মনে করি যে এই 3 মিনিটে আমরা সবাই যদি নবীকে একটা সালাম দেই আমাদের ক্লান্তিটাও দূর হবে, ঠিক না? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ওগো নবীজি 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 আমার কালিমায় লেখা আপনার নাম আজানি শুনি আপনার নাম নমাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলে নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম उस हुसैन शहादत पेला को सलाम मुस्तफा জানে रहमत पेला लाम शम्ए बज़ में हिदायत पेला गौस आज़म इमाम तो का वनो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा জানে रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला সালাম अस्सलामु
আওমি মুদাল আসসালামাই বেনযীর ও বেমিসাল ইয়া ইলাহি সাদকায়ে কিয়ামে রাসূল ইয়া ইলাহি সাদকায়ে আলে রাসূল ইয়া ইলাহি সাদকায়ে নালাইনে রাসূল ইয়ে সালামে আজিজানা आशिकाना हम गुलामाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम अपनी दाम शफाअते में छुपाए रखना मेरे सरकार मेरे बातें बनाए रखना। সম্মানিত উপস্থিতি, কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। এই কিশোরদের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, যেখানে থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজিক খাবেন, সত্যের পক্ষে থাকবেন। আর বিশেষ করে আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের হায়াত ইলমের দরজাত আল্লাহ যেন বুলন্দ করেন, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি। এবং বিশেষ করে বর্তমান সিচুয়েশনে আমাদের অনেক জায়গায় আল্লামা তাহিরি সাহেবের প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন নিষেধাজ্ঞা হয়, কারণ আমাদের একটাই অপরাধ, একটাই দোষ, আমরা নবী ওলির পক্ষে কথা বলি, আর হকের পক্ষে কথা বলতে গিয়ে কখনো বাতিলদেরকে ছাড় দেই না। এটাই হলো আমাদের সবচাইতে বড় সমস্যা, কারণ আমরা বাতিলের কাছে মাথা নত করি না। হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব। এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আহলে বায়াতের অন্যতম সদস্য ইমামে মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কোন ঠিক কিনা? তাই এই আল্লামা তাহিরি সাহেব হুসাইনি আদর্শ নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সহ বিশ্বের বহু জায়গায় সুন্নিয়তের পক্ষে কথা বলেন, হুসাইনি চেতনা অন্তরে ধারণ করে। ঠিক কিনা বলেন? তা আমরা যেন সবাই হুসাইনি আদর্শে আদর্শিত হইয়া আমাদের মানব জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে দান করেন। সবাই বলে আমিন। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাওলা আলী কনফারেন্স 2024 এর আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য পীরানে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত এবং আশিকানে রাসূল শ্রোতাবৃন্দ, দাওয়াতে ইমানি বাংলাদেশের সংগ্রামী কর্মীবৃন্দ এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমি সকলকে আবারও দাওয়াতে ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের আলী শান দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, জুড়ে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়ার নিচে ঈমান আকীদাকে সংরক্ষণ করে দ্বীনি জীবন যাপন করার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি। আজকে আমাদের মতো মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি এবং গায়ে জুব্বা আসকন অনেক কিছু, নামাজ, তাসবিহ, তাহলিল, বিভিন্ন ধর্মীয় বেশভূষার মধ্যে থেকেও অনেক মুসলমান আহলে বাইতের দুশমনির মধ্যে লিপ্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা কেন এই ধরনের জীবন জিন্দেগির মধ্যে লিপ্ত রয়েছে? এমনকি তারা আরো বেশি বেশি বিরোধিতা করছে। কোরআনে পাকের সেই আয়াতে কারিমার কথা আমার মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তর ব্যাধিগ্রস্ত,
আল্লাহ তাদের ব্যথা আরো বাড়িয়ে দিয়েছেন, বেধি আরো বাড়িয়ে দিয়েছেন। আমি বলতে চাই আজকের এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স থেকে সমগ্র মুসলমানদের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের মুহাব্বতের কথা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মুবারাকায় আহলে বাইতের মুহাব্বতের কথা বলেছেন। যেই আহলে বাইত জান্নাতের সরদার, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ওনাদের গোলাম। আজকে মাওলা আলী কনফারেন্সের মাধ্যমে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের শিক্ষা নিয়ে আমি কি বলবো, বলার জ্ঞান আমাদের কতটুকু রয়েছে। যিনি নিজে গলা কাটিয়ে নিজে শাহাদত বরণ করেছেন, আমরা ওনাদের কি প্রশংসা করব। যাদের ঘরের লবণ খেয়ে আমরা দুনিয়ার মধ্যে ঈমানদার, কথা বলেন ঠিক কিনা। সেই সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের চক্রান্তে কারবালার জমিনে নেওয়া হয়েছিল। তিনি নিজে ইচ্ছা করে যান নাই। এই কারণে সেইখানের মধ্যে চক্রান্তের শিকার হয়ে, এত চক্রান্তের পরেও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ব্যাপারে আপোষ করেন নাই। ঈমানের ব্যাপারে তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেন নাই। নিজে ৭২ জন সঙ্গে নিয়ে শাহাদত বরণ করে সারা পৃথিবীর মধ্যে ঈমানের চেতনাকে প্রতিষ্ঠিত করেছেন। গলা যাবে, জীবন যাবে, সবকিছু যাবে, ঈমান জবাই করতে দিব। কথা বলেন, ঈমান জবাই করতে দিব? দিবে? দিবে না। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শিক্ষা, যে শিক্ষা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদে বিশ্বাসী সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত, তখন থেকে এখন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা লালন করে। এই শিক্ষা থেকে আমরা হুসাইনি চেতনা নিয়ে সুন্নিয়াতের খেদমতে নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত আছি কি নাই, সেই দাওয়াত দিচ্ছেন আমাদের দাওয়াতে ইমানের সম্মানিত চেয়ারম্যান পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, যিনির এই আহ্বানে আজকের ভৈরবের জমিন আলোকিত, যিনির আহ্বানে আজকের এই ভৈরবের জমিনে উলামায়ে আহলে সুন্নাত, আশিকানে রাসূল, আশিকানে আহলে বাইতের মিলন মেলা হয়েছে। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করে আমাদেরকে কি উপহার দিয়েছেন? ঈমান। কি উপহার দিয়েছেন? কথা বলেন, কি উপহার দিয়েছেন? সেদিন যদি ইয়াজিদের কাছে তিনি মাথা নত করে তার কাছে বায়াত নিতেন, আজকে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামের ঈমানের এই চেতনাও সেদিন কুরবান হয়ে যেত, আর আজকে আমরা মুসলমান থাকতে পারতাম না। সেই ইয়াজিদের ধারাবাহিকতা আজও রয়েছে। আহলে বাইতের সেই ভালোবাসার দোহাই দিয়ে, উনাদের ভালোবাসার চাদর গায়ে দিয়ে অনেকেই আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে। আমরা নাকি আহলে বাইতকে মহব্বত করি না, আমরা ভালোবাসি না। আমাদের বিরুদ্ধে তারা খারেজির ট্যাগ লাগায়। করেন নাউজুবিল্লাহ। ভাই, আপনি আহলে বাইতকে ভালোবাসেন আর সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করেন, এটা সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হচ্ছে আহলে বাইতকে ঈমানের অংশ মানতে হবে, সাহাবায়ে কেরামকে ঈমানের মর্যাদায় আসীন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদত
কি জিনিস এটা আপনারা খুব ভালোভাবে বুঝবেন। কোন একজন কবি বলেছেন, কতলে হুসাইন আসলে মে মরগে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা होता है हर करबला की बात है। सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মূলত ইয়াজিদের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে এমন এক ঘটনার সৃষ্টি হয়েছে, সারা পৃথিবীতে ইয়াজিদের কবর রচনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি একজন মুসলমান, আপনার অত্যন্ত আকাঙ্ক্ষার একটা ধন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আপনাকে যদি 1 লক্ষ টাকাও দেওয়া হয়, আপনি ইয়াজিদ নাম রাখবেন না। রাখবেন নাকি? ছেলে সন্তানের নাম ইয়াজিদ রাখবেন? ইয়াজিদ শব্দটা অর্থের দিক দিয়ে অনেক মন্দ নয়। যেমন আমাদের দেশে একজন ব্যক্তির নাম ছিল মীর কাসেম, কিন্তু মীর জাফর। জাফর নাম খারাপ নয়, লোকের চরিত্রের কারণে এই নামটা ঘৃণার পাত্র হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ তার চরিত্রের কারণে तमाम পৃথিবীর মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছে। আমরা দেখি মুসলমান সেজে এখনো এমন অনেক মুসলমান ইয়াজিদের দালালি করে। তারা বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। এমন কি আমি গত রমজানের উমরার মধ্যে গিয়ে দেখলাম, তারিকু ইয়াজিদ বিন মুয়াবিয়া, একটা রাস্তার নাম রেখেছে ইয়াজিদের নামে রাস্তা। একটা মাদ্রাসার নাম দেখলাম, আল মাদ্রাসাতুল ইয়াজিদ বিন মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এখানে ইয়াজিদকে যুক্ত করে, উনাকে সাহাবীর থেকে বাদ দেওয়ার জন্য ইয়াজিদকে যুক্ত করে এই চক্রান্তের জাল বোনার জন্য একদল মানুষ শিয়া সম্প্রদায়ের ভিতর থেকে এই বাংলার জমিনে অনেক অনেক দরবারকে টার্গেট করে সুন্নি মুসলমানদের ভিতরে ঈমানের ফাটল সৃষ্টি করতেছে। সেই ফাটলটা বুঝার জন্য এবং ঈমানি চেতনাকে রক্ষা করার জন্য দাওয়াতে ঈমানি বাংলাদেশ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সের মাধ্যমে জানান দিতে চায়, আমরা আহলে বায়াতকে ঈমান মানি, সাহাবায়ে কেরামকে আমরা মাথার মুকুট মানি। সাহাবায়ে কেরামের মুহাব্বত ঈমানদারের একটা বড় সম্পদ, আর আহলে বায়াতের মুহাব্বত ঈমানদারের ঈমানের আলো। ইনাদেরকে ভালো না বাসলে যেমন ঈমান পূর্ণ হয় না, সাহাবায়ে কেরামকে মুহাব্বত না করলে, তাজিম না করলে ঈমানের রক্ষা হয় না, ঈমান নিরাপদ থাকে না। সেজন্য আপনাদেরকে আমি বলবো, সম্মানিত শ্রোতা মণ্ডলী সহ দেশবাসী, আপামর মুসলমানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকের এই কনফারেন্স থেকে আমরা আহলে বায়াতের ভালোবাসায় নিজেকে যত রকমের ত্যাগ দিতে হয়, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষার মাধ্যমে সেই ত্যাগ দিতে প্রস্তুত আছি। কথা বলেন আছে কি নাই? আর সেই ত্যাগের এক মূর্ত প্রতীক মুজাহিদে আহলে সুন্নাত দাওয়াতে ঈমানের চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ওনার সঙ্গে হাত মিলিয়ে, ওনার সঙ্গে সুরে সুর মিলিয়ে, ওনার সঙ্গে মনে মন মিলিয়ে আসুন সারা বাংলার সুন্নিরা একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করি। আর ভেদাভেদ নয়, আমরা দরবার আছে, দরবার যার যার, সুন্নিয়ত আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আমরা যে কোনো দরবারের হতে পারি, আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারে না। আমি যখন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের সাথে দাওয়াতে ঈমানি বাংলাদেশের চেয়ারম্যানের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলের মাধ্যমে আমাকে ওনারা নির্বাচিত করলেন। আমাকে অনেকেই বলেছেন আপনি তাহেরির হয়ে গেছেন। কি আশ্চর্য ব্যাপার, তাহেরির হয়ে যাওয়ার কি, আর তাহেরি সাহেব কি, আমি কি, এখানে কি কেউ কারোর চাকর হয়ে যায়? পীর মাশায়েখ যদি সবাই একত্র হতো, এই বাংলার জমিনের আমাদের আপামর সুন্নি জনতা, আমরা যদি একটা প্ল্যাটফর্মে একত্রিত হই, এই বাংলার জমিনের মধ্যে আজকে ওলিয়া উলিয়াদের মাজারে কেউ আক্রমণ করতে সাহস পাইতো? বলেন সাহস পাইতো? পাইতো না। তারা তো দুশ্মনী করে, দুশ্মনী রাসূল এবং আউলিয়া কেরামের দুশ্মন। আজকে যদি ইমানের চেতনায়, হুসাইনি চেতনার মাধ্যমে ইমানকে আমরা লালন করি, আমরা এটাও বলতে চাই আগামী দিনে আমার ভাইয়েরা এ ভুলটা আর করবেন না। আল্লাহর ওলিদের মাজারে আঘাত করবেন না। এই ওলিরা এই জমিনের মধ্যে ইসলামের খুঁটি, ইসলামের পেরেক, পাহাড় যেমন জমিনের পেরেক, আল্লাহর ওলিরা হলেন দ্বীনের পেরেক। উনাদেরকে আঘাত করে ইসলাম নিরাপদ থাকতে পারে না। আর হুসাইনি মুসলমানের চেতনায় সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় আমাদের জীবন আলোকিত হোক, ওনার চেতনায় আমাদের ঈমানি চেতনা বৃদ্ধি হোক, ওনার ঈমানি চেতনাকে রক্ষার জন্য কারবালার ময়দানের মধ্যে শাহাদতের পেয়ালা গ্রহণ করে যেই আমাদের কাছে আমানত রেখেছেন ঈমান, সেই ঈমানের তাবেদারি করে আমরা সুন্নিয়াতের খিদমাতের মাধ্যমে আগামী দিনে সুন্নিয়াতকে আরো সুন্দর করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। দাওয়াতে ঈমানিকে কবুল করুন। বাংলার সমস্ত সুন্নি মুসলমানদেরকে, উলামায়ে আহলে সুন্নাত, পীরান আহলে সুন্নাত, আশিকানে রাসূল, আশিকানে আউলিয়াদেরকে এক প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার সৌভাগ্য এবং তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বা'দ, দাওয়াতে ঈমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশ এই ৮ম বার্ষিক মাওলা আলী কনফারেন্সে উপস্থিত আয়োজিত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আহ্বানে আজকে যারা যারা দেশ বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আজকে যারা যারা আমার সামনে উপবিষ্ট আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের প্রতি কেমন ভালোবাসা ছিলেন সেই সম্পর্কে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে। আমি এটাই বলবো, উলামায়ে কেরাম, শত শত উলামায়ে কেরাম এখানের মধ্যে উপস্থিত আছেন। আমি একটাই কথা বলবো, যেই মাওলা আলী আজকে যিনির সম্পর্কে আমার আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর সেই ইলমের গেট হচ্ছে, আমি হচ্ছে ইলমের শহর, সেই শহরের গেট হচ্ছে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। একটা জবান বন্ধ না রেখে আকাশ পাতালকে মোহিত করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। যে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি পবিত্র কাবা গৃহের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আম্মা জান মা ফাতেমা যখন কাবা শরীফ তাওয়াফ করছিলেন, এমত অবস্থায় ওনার পেট প্রসব বেদনায়, তীব্র বেদনায়, তখন তিনি আল্লাহ পাকের দরবারের মধ্যে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমাকে ইজ্জত সম্মান বাঁচিয়ে রাখো। যখন তিনি এই কাবা শরীফ তাওয়াফ করে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, এমত অবস্থায় পিছন থেকে কে ডাক দিল, ফাতেমা পিছনের দিকে তাকাও। তখন পিছনের দিকে তাকালেন, তাকানোর পরে দেখা গেল যে পবিত্র কাবা শরীফের দেওয়ালটা দুই ভাগে ভাগ হয়ে এমনি ভাবে একটা রাস্তা হয়ে গিয়েছে।
আর ডাকতেছে, আসো আসো কাবার ভিতরে ঢোকো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর আম্মা জান কাবা শরীফের ভিতরে ঢোকার পরে যিনি মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এই দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ এনেছেন, কিন্তু একটা বিষয় পরিলক্ষিত হয়েছে। মাওলা আলী যিনি জন্মগ্রহণ করেছেন, যখনই তিনি জন্মগ্রহণ করেছেন দেখা গেল উনি চক্ষু মোবারক খোলেন নাই। একদিনও খোলেন নাই, 2 দিনও খোলেন নাই, 3 দিনও খোলেন নাই। অতি চেষ্টা করে ওনাকে দুধ পান করানোর জন্য ওনার আম্মা জান অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি দুধ পান পর্যন্ত করেন নাই। মক্কার জমিনের মধ্যে খবর হয়ে গেল যে আমার প্রিয় নবীজির একজন চাচাতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তখন তো ছোট, নাম নেই, তখন বলেছে আমার নবীজির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাতো ভাই পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন, কিন্তু উনি তাকাননি। নবীজির কাছে যখন অন্যান্য লোকজন গিয়ে বললেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনি তো চক্ষু মোবারক খোলেন নাই, আপনি যদি উপস্থিত হন তাহলে সবটাই সমাধান হয়ে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাধারণত একটা বিষয়, যখন কোনো শিশুর রোগ হয় তখন অতি মাত্রায় যখন পৌঁছে যায়, যে কোনো মানুষের যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তার জীবন বাঁচানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু 3 দিনের শিশু, আমাদের আকায়ে নামদার তাজুল মদিনা, যিনি হাজির নাজির নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, শিশুকে নিয়ে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন আমার নবীজি একদম সামনাসামনি। তখন বলতেছেন, চাচি আম্মা, শিশু জন্মগ্রহণ করেছে, দেন না আমার কুলে একটু। তখন সঙ্গে সঙ্গে হযরতে আলীর চাচি আম্মা যখন কুলের মধ্যে, নবীজির কুলের মধ্যে দেখলেন, নবীজির কুলের মধ্যে যখন দেওয়া হলো, নবীজি কপালের সঙ্গে কপাল মোবারক লাগালেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নাকের সঙ্গে হযরতে আলীর নাকের সঙ্গে নাক লাগালেন, ঠোঁটের সঙ্গে যখন ঠোঁট মোবারক লাগালেন, আল্লাহর কি অশেষ মেহেরবানি! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চক্ষু মোবারকের সঙ্গে চোখ লাগাইয়া এমন একটা মুস্কি হাসি দিলেন, 3 দিনের শিশু জবান মোবারক ফুটাইয়া আমার নবীজিকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে আজকে ভৈরবের মানুষ আমরা এখানের মধ্যে উপস্থিত হয়েছি। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত খান নাই। 3 দিন পর্যন্ত ওনার আম্মা অনেক কষ্ট করে দুধ পান করানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু দুধ পান করেন নাই। আমার নবীজি গায়েবের খবর দেনেওয়ালা নবী, আমার নবীজি গায়েবের খবর জানেন কি জানেন না? যারা বলেন জানেন কি জানেন না? নবীজি গায়েবের খবর জানেন। তিনি বলতেছেন, আমার নবীজি তখন নিজের জিহ্বা মুবারক যখন এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যখন নিজের জিহ্বা মুবারক ঢুকাই দিলেন, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের বুকের স্তনের দুধ খান নাই, আমার নবীজির জিহ্বা মুবারক চুষতে চুষতে ওনার আত্মতৃপ্তি করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কনফারেন্সের মধ্যে একটি কথাই বলবো, যখন হযরতে আমার দয়াল নবী কামলেওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন, দারুন নদুয়া বৈঠকের মধ্যে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা যখন মিটিং করেছে আমার নবীজিকে হত্যা করতে পারলে 100 উট পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। 100 উট যখন পুরস্কার ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির কে হত্যা করার জন্য নবীজির হুজরা মুবারকের চতুর্দিক দিয়ে 99 জন বড় বড় পালোয়ানরা ডাঙ্গা তলোয়ার নিয়ে অপেক্ষা করতেছে। এমন অবস্থা যখন হয় তখন কিন্তু প্রাণের মধ্যে ভয়ের সঞ্চার হয়। তখনই সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি খবর দিলেন, হে আলী, বাহিরের চতুর্দিক দিয়ে কিন্তু শত্রুরা আমাকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি তো আবু বকর সিদ্দিককে নিয়ে আমি মদিনার জমিনের মধ্যে চলে যাব, তুমি তাড়াতাড়ি চলে আসো। হযরতে আলী নিজের প্রাণের ভয় ছেড়ে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে ঢুকে গেলেন। যখন ঢুকে গেলেন আমার নবীজি বলতেছেন, হে আলী, আমার জন্য প্রাণ দিতে পারবা? আমাকে কি তুমি ভালোবাসো? যদি আমাকে ভালোবাসো তাহলে আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে মদিনায়, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যেতে হবে। তবে তুমি মনে রাখবা, এই 99 জন হত্যা করার জন্য সুরাকা সহ তারা তীর নিয়ে, তলোয়ার নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে অপেক্ষা করতেছে। তুমি কিন্তু আমার এখানের মধ্যে শুয়ে থাকতে হবে। তুমি যদি প্রাণ দিতে চাও, তুমি যদি আমি নবীকে ভালোবাসো, তাহলে আমি চলে যাব, তুমি শুয়ে থাকতে হবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমি একবার নয়, দুইবার নয়, আমি কোটিবার রাজি আছি নবীর জন্য প্রাণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেই নবীজি হুজরা মুবারকের মধ্যে তিনি শুয়ে গেলেন, আর আমার নবীজি বলতেছেন আমি চলে যাচ্ছি। নবীজি বলতেছেন, আমার চাদর মুবারক তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দাও, আর না হয় তোমার চেহারা দেখলে তাহলে তোমার বাবা হচ্ছে আবু তালিব, তোমার বাবা হচ্ছে সর্দার, সেই সর্দারের ছেলের মুখ যখন দেখবে তখন কিন্তু তারা তোমাকে হত্যা করবে না, তুমি সারা শরীর ঢেকে দাও। যখন এই কথা বলল, হযরতে আলী নবীর চাদর মোবারক সারা শরীর ঢেকে দিলেন। আমার নবীজি বলতেছেন, আলী, একটি কথা বলে দাও, একটি কথা তোমাকে বলে যাই, আমি তো চলে যাচ্ছি হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে, তবে একটা কথা তোমাকে বলে যাই, আমার ঘরের মধ্যে মক্কার কাফের বেঈমানেরা অনেক স্বর্ণ রূপ্য টাকা পয়সা আমানত রেখেছে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তুমি আমার আমানতগুলা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন আমি শহীদ হয়ে যাব? আমার নবীজি বলতেছেন, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী বলতেছেন, হে আলী, একটি কথা তোমাকে জানাই, তুমি এখন হত্যা হবে না, তুমি এখন মরবে না, তুমি এখন শহীদ হবে না, তুমি শহীদ হইবে। ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াযু বিদ্দাম। হে আলী, তোমার মাত্র 19 বছর, এখন পর্যন্ত তোমার দাড়ি আসে নাই, কিন্তু তোমার দাড়ি উঠবে, তোমার দাড়ি সাদা হবে। তখন তুমি যখন বড় হবে, তোমার যখন বয়স হবে, তখন কিন্তু তোমাকে একজন হত্যা করবে। দেখা গেল আমার নবীজির গায়েবের খবর দিয়ে তিনি বলে দিলেন, শেষ পর্যন্ত কুফার জমিনের মধ্যে মসজিদের মধ্যে তিনি নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম, খারিজি আব্দুর রহমান ইবনে মুলজাম ওনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। তাহলে সেই মাওলা আলী নবীজির জন্য প্রাণ বিসর্জন করতে কুণ্ঠাবোধ করে নাই। আমরা মাওলা আলী কনফারেন্সের মধ্যে হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আজকে আহ্বানে আজকে ভৈরবের জমিনের মধ্যে একত্রিত হয়েছি। আল্লাহ যেন আমরা হযরতে আলী যেমন ভাবে আমার নবীকে ভালোবাসতেন, তেমনি ভাবে যেন আমাদের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আমরা খুব ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রামের একটি চূড়ান্ত জায়গায় এসে পদার্পণ করতেছি। এই মাত্র আমাদের মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সে উপস্থিত হয়ে আজকের এই পুরো কনফারেন্স হলকে শোভাবর্ধন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিপি মুজিবুর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের উদ্বোধক ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আল মামুন সাহেব, এবং আজকে এই প্রোগ্রামটিকে খুব সুন্দর করে তৃণমূলের সাথে মিশে মিশে এই মাহফিলটাকে, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট করেছেন এবং সবার সাথে যোগাযোগ মেনটেন করেছেন। আজকে ইন্তেজামিয়া কমিটির পক্ষে যিনি এই মাহফিলে উপস্থিত হয়ে যিনি আজকের স্টেজকে প্রাণবন্ত করেছেন, পৌর স্বেচ্ছাসেবক দল ভৈরবের সম্মানিত সদস্য সচিব জনাব মীর রাজন আহমদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভৈরব যুবদলের সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন সুজন ভাই, তিনি আমাদের মাঝে এসেছেন, এবং আরও চোখে দেখা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন যাদের সাথে আমার হৃদ্যতা আন্তরিকতা বেশ ভালো। তাদেরকে পেয়ে আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত চমৎকারভাবে আমরা উপভোগ করছি। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারক জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত নিবেদক পৌর স্বেচ্ছাসেবক দল ভৈরবের সম্মানিত সদস্য সচিব জনাব মীর রাজন আহমদ ভাইকে আমাদের কনফারেন্সের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মুবারক। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মৌলা আলী কনফারেন্সের আজকের এই নুরানি ইমানি কনফারেন্সের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, সহসভাপতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিলখুসুস আমন্ত্রিত উলামায়ে আহলে দ্বীন তথা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকের এই মঞ্চে আমার সামনে উপস্থিত রয়েছেন, আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ছেলেরা, কচিমনা বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভৈরববাসী, আপনারা কেমন আছেন? আরো আস্তে কোন, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর। আরো আস্তে কোন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাতটা আমরা কেন তুলেছি? এখানে আমরা যারা যেখানে যেই অবস্থায় আছি, প্রত্যেকের অবস্থা আল্লাহর নবীর জানা আছে কি নাই? আওয়াজ করে বলুন, জানা আছে কি নাই? রসুল জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি তার বন্ধুকে জানার ক্ষমতা দিয়ে থাকেন, আপনি আমি হিংসা করলে লাভ হবে না লোকসান হবে? আওয়াজ করে বলুন, লাভ হবে না লোকসান হবে? আল্লাহর এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমার রসুল হাজির হতে পারে না। হাজির শব্দের অর্থ হচ্ছে উপস্থিত, নাজির শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিপাত। তো যতটুকু পর্যন্ত দেখা যায় সেটাকে বলা হয় নাজির, আর হাজির যতটুকু পর্যন্ত কর্মক্ষমতা চলে। আল্লাহর এমন একটি সৃষ্টি জগৎ আছে কি, সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো জায়গা আছে কি যে রাসূলে পাকের ক্ষমতা চলে না? আওয়াজ করে বলুন, আছে? এই সুন্নি যুবক উত্তর দিতে হবে, আছে? এমন কোন সৃষ্টি জগৎ নাই যে আমার নবীর ক্ষমতা নাই, সব জায়গায় রসুল আছে। দেখি না কেন চোখ খারাপ, ব্যাটারি খারাপ,
এই জন্য রসুল দেখতে পাই না। কিন্তু আল্লাহর জমিনে যত আউলিয়া কেরামগণ আছেন, পিওর আশিকি রসুল যারা যেখানে রয়েছেন, চোখ বন্ধ করলেই আমার রসুলকে দেখা যায়। জোরা বলেন ঠিক কিনা? আমরা রসুল দেখতে চাই কি চাই না? দলিল, ওয়া ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই, ওই ঘরের ভিতরে ঢোকার সময় আমার রসুলকে সালাম দিয়ে ঢুকো। এবারতের ব্যাখ্যায় শরহে সাবার মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল, লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفع للدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذا। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এমন ক্ষমতা দিয়েছেন, রাসূল বলেন আল্লাহর জমিনটাকে আমার সামনে এমনি ভাবে তুলে ধরা হয়েছে, আমি এমনি ভাবে আল্লাহর সৃষ্টি জগৎটাকে দেখতে পাই, যেমনি ভাবে আমি আমার হাতের তালাটাকে দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। যদি এইটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দিয়ে থাকেন, তাহলে আল্লাহর সৃষ্টি জগতের সব জায়গায় আমার রাসূল আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? দলিল, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি মুমিনের অন্তরের চেয়েও আরো নিকটে। এখানে একটি কয়েদ লাগানো হয়েছে। আন-নবিয়্যু আওলা বা মানা আকরা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবি তার একখানা কিতাব লিখেছেন তাহজিরুন নাস। তাহজিরুন নাস কিতাবের 10 ও 11 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী আন-নবিয়্যু আওলা বা মানা আকরা, রাসূল এত নিকটে, প্রত্যেকটি মানুষের জানের চেয়েও আত্মার চেয়েও আল্লাহর নবী নিকটে অবস্থান করেন। বলেন আল্লাহু আকবার। শর্তটা হচ্ছে, কয়েদ হচ্ছে বিল মুমিনিনা। কার জন্য? মুমিনের জন্য নবী হাজির, বেঈমানের জন্য নয়। স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন, কয়েদ লাগিয়েছেন। তাহলে প্রত্যেকটি মুমিনের কাছে রাসূল আছে কি নাই? যারা বেঈমান তারা কখনো রাসূল আছে, রাসূল হাজির নাজির হতে পারে, এটা স্বীকার করে? জোরে বলেন, এটা স্বীকার করে? বুখারী শরীফ কিতাবুল মাগাজি, আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামকে ডাকলেন। কয় হাজার? 3000 সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাকলেন। আমার রাসূল 3 জন সাহাবীকে টার্গেট করলেন। প্রথম সাহাবী যায়েদ ইবনে হারেসা, সর্বপ্রথম ইসলামের ঝান্ডাটা তোমার হাতের মধ্যে থাকবে। তুমি যদি যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করো, শাহাদাত বরণ করো, ইসলামের পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওহার হাতের মধ্যে থাকবে। আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি যদি শাহাদাত বরণ করো, জাফর ইবনে তালেবের হাতের মধ্যে থাকবে। আল্লাহর নবী 3 জন সাহাবীকে বাছুট করলেন। চতুর্থবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারপরে কি হবে? আমার রাসূল 3 জনের পরে বললেন, তারপরে যা হবে তাৎক্ষণিক সময়ে তোমরা যাকে মনোনীত করো তার হাতের মধ্যে ইসলামের পতাকাটা থাকবে। এই খবরটা সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যখন ছড়িয়ে গেলেন, প্রত্যেকেই নিশ্চিত হয়ে গেলেন আল্লাহর নবী গায়বের ইলম আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দান করেছেন। সেই জন্য আমার রাসূল আগেই বলে দিয়েছেন, কেননা কে কখন মারা যাবে সব আমার নবীজির জানা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ইরশাদুশ শারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহায়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম শামাইমে এমনাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজান, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম বুখারী শরীফের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে কবির। দলিল, কওলু জমহুরিল মুফাসসিরিনা আন্নাল গায়বা ওয়াল্লাযী ইয়াকুনু গায়বা আনিল খিসাতি সুম্মা হাযা ইয়ানকুসু ইলা মা আলাইহি দলিল ওয়া ইলা মা লা দলিল আলাইহি। যাহা দলিলে নাই, কুরআনে নাই, হাদিসে নাই, সেটাও পর্যন্ত আল্লাহর নবী জানে।
করে বলেন আল্লাহু আকবার। আমরা রসুলের গোলামি করতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? জাফর ইবনে তালেব নতুন বিয়ে করেছেন। তার স্ত্রী খবরটা পাইলেন, খবর পেয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে একটু ভিতর বাড়িতে পাঠান, আমি আমার স্বামীর সাথে মনের কথাটা বলতে চাই। আমার রাসূল বলেন, জাফর তুমি ভিতরে যাও। জাফর ইবনে তালেব ভিতরের বাড়িতে গেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, যাও তুমি ভিতর বাড়িতে চলে যাও। জাফর ইবনে তালেবের স্ত্রী ডেকে বলেন, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন আপনি শাহাদত বরণ করবেন, নিশ্চিত এতে কোনো ভেজাল নাই, আপনি শাহাদত বরণ করবেন। তবে আপনি নতুন বিয়ে করেছেন, আমি জীবনেও আপনার বডিটাকে দেখতে পারি নাই, দয়া করে আপনি আপনার জামাটা খুলুন, আমি দয়া করে আপনার বডিটাকে দেখতে চাই। জাফর ইবনে তালেব বলেন, না, সম্ভবপর হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি একবার যুদ্ধের পোশাক পরিধান করে দুইটা ফয়সালা হবে, হয়তো গাজী হবে, অন্যথায় শাহাদত বরণ করবে। দুইটার একটা ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো সাহাবী পোশাক খুলতে পারে না। বড় করে বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলেন, স্বামী গো, তাহলে আমি একটু মোনাজাত করি, আপনি একটু আমিন বলবেন। জাফরের স্ত্রী হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ আমার স্বামী যেন যুদ্ধের ময়দানে বীর বিক্রমের পরিচয় দিতে পারে। উনি বললেন আমিন। দ্বিতীয়বার বললেন, আল্লাহ আমার স্বামী যেন গাজী হয়ে ফিরতে পারেন। আস্তে করে হাতটা নামাই দিলেন, ডেকে বললেন, স্ত্রী গো, আমি আর আমিন বলতে পারি না। এই জন্য আমি আর আমিন বলতে পারি না, কেননা আল্লাহর রসুল আমাকে বলেছেন আমি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করব, নিশ্চিত হয়ে গেছি, আর কোনো ভেজাল নাই, এই জন্য আমি আর আমিন বলতে পারি না। সাহাবী দৌড়তে শুরু করলেন। আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী একের পর এক প্রথম নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওহা, জাফর ইবনে তালেব, তিনজন যখন একের পর এক শাহাদত বরণ করতেছিলেন, তিনজন যখন শাহাদত বরণ করলেন, কেমন শাহাদত বরণ করলেন? প্রথম যায়েদ ইবনে হারেসা ইসলামের ঝান্ডাটা হাতের মধ্যে নিলেন। পতাকাটা নেওয়ার পরে কাফেরদের তলোয়ারের আঘাতে ডান হাতটা উতরিয়ে যায়, বাম হাত দিয়ে পতাকাটাকে তুলে ধরেছেন। বাম হাতটা যখন কেটে টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কামড় দিয়ে পড়ে রয়েছেন। দ্বিতীয় সাহাবী এসে আব্দুল্লাহ ইবনে রাওহা, দ্বিতীয় সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা উত্তোলন অবস্থায়। দ্বিতীয় সাহাবীর দ্বিতীয় হাতটা যখন উগরিয়ে যায়, দ্বিতীয় হাত দিয়ে ধরে রেখেছেন। প্রথম হাতটা উগরিয়ে গেল, এবার দ্বিতীয় হাত যখন টুকরা হয়ে গেলেন, জাফর ইবনে তালেব বলেন, আমি ইসলামের পতাকাটাকে হাতের মধ্যে নিলাম, কাফেরদের একটা তলোয়ারের আঘাতে আমার হাতের হাড্ডিটা কেটে যায়, আস্তে করে নিচের চামড়াটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। আমার হাতের ঝুলন্ত থাকার কারণে আমি সামনের দিকে অগ্রসর হতে পারতেছিলাম না, এদিক দিয়ে হাতের যন্ত্রণা। জাফর ইবনে তালেব হাতটাকে জমিনের মধ্যে শুয়াইয়া নিজে ইচ্ছা করে টান দিয়া চামড়াটাকে ছিঁড়িয়া হাতটাকে জমিনের মধ্যে শুয়াইয়া ডেকে বলেন, হাত রে হাত, হাসরের ময়দানে সাক্ষী থাকবি, আল্লাহর নবীর মহব্বতে তোকে কবর দিয়ে দিলাম, আল্লাহর নবীর মহব্বতে তোকে শাহাদত করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী তিনজন শাহাদত বরণ করলেন। তৃতীয়বার তাৎক্ষণিক সময়ে চতুর্থ কে ইসলামের পতাকাটা হাতের মধ্যে নেবেন? সকল সাহাবায়ে কেরাম একমত পোষণ করে নবীজির এক নাম্বার একটা পিওর সাহাবী খালিদ বিন ওয়ালিদ ইসলামের পতাকাটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আল্লাহর জমিনে আমাকে কেউ হারাইতে পারে না, আল্লাহর জমিনে কেউ আমার সাথে যুদ্ধের মোকাবেলায় করে হারাইতে পারে না। কেন সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার অন্য কোনো শক্তি নাই, আমার একমাত্র শক্তি হলো আমার পাগড়ির ভিতরে, আমার টুপির ভিতরে এমন একটা ক্ষমতা, এমন একটা শক্তিকে আমি রেখেছি। আল্লাহর নবীর মাথা মুবারকের কপাল মুবারক বরাবরের দুইখানা চুল মুবারক দিয়ে আমি আমার পাগড়ির ভিতরে তাবিজ বানায়া রেখেছি। সেই জন্য আল্লাহর জমিনে আমাকে কেউ হারাইতে পারে না। সবচেয়ে বড় শক্তি হলো আমার নবীজির চুল মুবারক আমার সাথে মওজুদ রয়েছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঠিক এই টাইমে মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। তাই ওই সময় যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুতার জমিনের খবর কি? আমি আপনাকে বলে দিব না। আমার রাসূল বলেন, সাহাবী থামো,
তোমাকে বলতে হবে না, আমি রসুল এখানেই বসেই বলে দিচ্ছি কার পরে কে শাহাদত বরণ করছে। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী মুতার জমিনের খবর মসজিদে নববীতে বসে বসেই যদি দেখতে পারে, খবর নিতে পারে, আজকের এই প্যান্ডেলের ভিতরে, আজকের এই মহাসমাবেশের ভিতরে, ভৈরবের জমিনে যত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সামনে, যোগ্যতম ওলামায়ে কেরামদের সামনে প্রখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন, প্রত্যেকের খবর আল্লাহর নবী শুধু মদিনা শরীফ কেন, আল্লাহর এমন একটি সৃষ্টি জগৎ নাই যেখানে আমার রসুল আসতে পারে না, রসুল হাজির হতে পারে না। কেননা এই কথাটাই আমরা একদম নিশ্চিত হতে পারি, এখানে একই অবস্থায় কার মায়ের নাম কি, কার বাবার নাম কি, প্রত্যেকের খবর আল্লাহর নবী জানে। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, জানার ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ রসুল জানলে মনটা বেজার হয়ে যায়, এমন মানুষ আছে কি নাই? রসুল জানলে, রসুলকে জানার ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকে, ও খোদা তুমি দিলা কেন? আল্লাহ বলেন আমি এই জন্য দিয়েছি, তোমরা জানো না মেরাজে আমরা আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম ভৈরবের জমিনে এসে ওয়াজ করে বুঝাই দিতে চায়, রসুল আমাদের মতো খাইছে, ঘুমাইছে, বিয়ে শাদী করছে, চলাফেরা করছে, ছেলে মেয়ে হয়েছে, এই জন্য আমরা খাই, বিয়ে শাদী করি, চলাফেরা করি, নামাজ রোজা সব কিছু আমাদের মতোই ছিল, এই জন্য রসুল আমাদের মতো। এই কথাই যদি হয়, আমি উলামায়ে কেরামদেরকে একটা প্রশ্নই করতে চাই, 27 বৎসর আল্লাহর নবী যখন মেরাজে ছিলেন, 27 বৎসর আল্লাহ তার বন্ধুকে কি খাওয়াইছিলেন? আল্লাহর জমিনে 27 বছর কোন মানুষ না খেয়ে থাকতে পারে? জোরে বলেন থাকতে পারে? তাইলে রসুল, আমি জানতে চাই রসুল গো আপনাকে কি খাওয়াইছে? আপনি বলে দেন দয়া করে, আপনাকে গোশত খাওয়াইছে, পোলাও খাওয়াইছে নাকি কোরমা খাওয়াইছে? আপনি কোন অবস্থায় ছিলেন? আপনাকে কি খাওয়াইলো? আমার আল্লাহ বলেন বন্ধু আপনি 27টি বছর পর্যন্ত অবস্থান করছেন, দয়া করে আপনি একটু হাঁ করুন, আপনি একটু হা করেন। রসুল হা করলেন, আমার আল্লাহ তার কুদরতি একখানা ফুটা, হাদিস শরীফের মধ্যে শুধু ফুটা শব্দটাই আসছে, ফুটার হাকিকত কি আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। একখানা ফুটা তার বন্ধুর মুখের মধ্যে ঢেলে দিলেন। রাসূল বলেন, ঢেলে দেওয়ার পরে আমি তার ভিতরে শীতলতা অনুভব করতেছিলাম, আমি দেখতেছি আমার ভিতর শীতল হয়ে যাচ্ছে। রাসূল বলেন, দলিল ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একটি ফুটা আমার ভিতরে দেওয়ার পরে আল্লাহর জমিনে যা কিছু আছে আমি রাসূল তার সাথে সাথে জেনে ফেলেছি। জোরে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন দিয়েছেন কে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আরে রাসূল তো হুজুর গাউসে পাক নবীজির একটা আপনা গোলাম, আমার রাসূল তো হাজির হবে তো দূরের কথা, আমার নবীজির গোলাম যারা, ও রাসূল জিজ্ঞেস করতে চায় আপনি কিভাবে হাজির, আপনি কিভাবে আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে এই গায়েবের ইলমের অধিকারী হলেন? জবাব দিবে, আমি আমার দয়াল আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর ওলিরা আপনারা কিভাবে জানেন? আল্লাহ দিয়েছেন তার বন্ধুকে, আর তার বন্ধুকে দিয়েছে আমাদেরকে তার গোলামি করার কারণে। এই জন্য আল্লাহর যত ওলিরা রয়েছেন তারা কাশফের ইলম দ্বারা আল্লাহর সমস্ত জগৎ ভ্রমণ করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলটি অন্যান্য মাহফিলের মতো গতানুগতিক কোনো মাহফিল নয়, কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে চাই এই প্রোগ্রামে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কারা এসেছেন, আর এমনিতেই শুধু দেখার জন্য কারা এসেছেন। আমি যদি প্রশ্ন করি, এই যে আপনারা কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে আজকের এই মাওলা আলী কনফারেন্সে এত সময় আপনারা বসে আছেন, আমার তো মনে হয় আপনাদের একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ এবং তার হাবিবকে খুশি এবং রাজি করা। গাজী আয় ছেলেরা, আয় কথা বলে কে? বাবারা কোনো কথা বলিও না, দেখি একটু চুপচাপ আমরা বসবো, বলেন ইনশাআল্লাহ। আমি তো কি বক্তৃতা করব, আমার ভাইজান যেমন চেহারা তেমন সুন্দর পাঞ্জাবি, উনার বক্তৃতা শুনে আমার মধ্যে একটা চেতনা জাগ্রত হলো, আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল। আসলে আমি বক্তৃতার শুরুতে উনার শুকরিয়া আদায় করা লাগে, যে দেশে আমরা আওয়ামী লীগ বিএনপি যেই কোনো দলই করি না কেন, আমাদের মূল দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত।
কারণ আমরা যখন মারা যাওয়ার পরে কবরে যখন লাশটাকে রাখা হবে তখন একটা দোয়া পড়া হয়। আপনারা বলুন তো কোন দোয়া? নাকি বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? কি বলা হবে? যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহেরি সাহেবকে যদি প্রশ্ন করেন যে এই দোয়ার বাংলা অর্থ কি, এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে, রে মাইয়িত, তুমি পৃথিবীতে কোন দলের প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার ছিলাম, কোন দলের এমপি ছিলাম, কোন দলের মেয়র ছিলাম, কোন দলের উপজেলা চেয়ারম্যান ছিলাম, সব আইডেন্টিটি আজকে কাট অফ হয়ে গেছে। আজকে তোমাকে আল্লাহর নামে আমার নবীর দলে উঠায়া দিলাম। এটাই হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এজন্য আমিও আমার ভাইজানের সাথে, নামটা কি জানি ভাইজানের, তাহের সাহেব, আমার মামুন ভাই, আলহামদুলিল্লাহ ওনার সাথে আমি এবং আমার সভাপতি সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের মূল দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ডান হাত তুলে বলো আমরা সুন্নি মুসলমান, ঠিক করে বলো আল্লাহ। আচ্ছা, এখন আমি যেহেতু আমাকে সময় মাত্র 30 মিনিট দেওয়া হয়েছে, আমি 30 মিনিটের মধ্যে 3 ঘন্টার কথা বলতে হবে। অতএব আমি যা মোটামুটি আপনাদেরকে শুরুতে বলে দিলাম, দয়া করে একটু সময় কি আপনারা চুপচাপ থাকতে পারবেন? এই চালা ভাই, এই চালা ভাই, ভাই আল্লাহর রাস্তায় 30টা মিনিট তোমার দরকার, টাকা হাত দিয়ে যাবো, যা পাই অর্ধেক। হ্যাঁ, তারপরে তুমি চা বিক্রি করে ডিস্টার্ব করিও না। আপনারা পিছনে যারা আছেন দয়া করে ভাই, আর আমি তো দেখতে পাচ্ছি আমার ভাই অসংখ্য যুবকেরা এখানে, আর যুবকরা তো হচ্ছে ইসলামের সম্পদ। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন উসিকুম বিশাবাবে খায়রা, তোমরা যুবকদেরকে ভালো উপদেশ দাও, কারণ যুবকদের চেতনায়, যুবকদের বিবেকে যদি, যুবকদের রক্তে যদি একবার সুন্নি আন্দোলনের আগুন জ্বলে ওঠে, এই দেশে সুন্নিয়ত কায়েম হওয়ার আগ পর্যন্ত আর ঘরে ফেরা সম্ভব হবে না। অতএব আমি আমার যুবকদেরকে বলবো, একটু সময় আপনারা ধৈর্যের সাথে কথাগুলো শুনতে হবে। আমাকে বলা হয়েছে আহলে বায়াতে রাসূল সম্পর্কে কিছু কথা বলার জন্য। আপনারা সকলে জানেন যে এই পৃথিবীতে বহু পরিবার আছে, যেমন খান পরিবার আছে, শেখ পরিবার আছে, চৌধুরী পরিবার আছে, পাঠান পরিবার আছে, বহু পরিবার আছে। কিন্তু আপনারা বলুন তো কোন পরিবারের নামে কি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যে ওই পরিবারের লোকজন একদম তাদের কোনো দোষ নাই, ত্রুটি নাই, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াতও কি খুঁজে পাওয়া যাবে ভাই? কিন্তু এই পৃথিবীর মধ্যে আমার দয়াল নবীর পরিবার একমাত্র পরিবার, যেই পরিবারের পবিত্রতা সম্পর্কে, যেই পরিবারের সম্মান মর্যাদা প্রসঙ্গে মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সরাসরি তিনি আয়াতে কারিমা নাযিল করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে একমাত্র আমার বন্ধু নবীর পরিবার, এই পরিবারটাকে সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। যেমন আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাসান, এই পৃথিবীর মধ্যে আপনার হুসাইন, এই পৃথিবীর মধ্যে ফাতেমা, এই পৃথিবীর মধ্যে আলী, এই চারজনকে পৃথিবীর কোনো মানুষ সুরক্ষা দেওয়া লাগবে না গো নবীজি আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই চারজনের সুরক্ষার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার আপন কুদরতে গ্রহণ করে নিলাম। তার মানে নবী আপনার যেমন কোনো অপরাধ নাই, আপনার যেমন কোনো অন্যায় নাই, কথা বলেন, আমার নবীর কোনো অপরাধ, আমার নবীর কোনো অন্যায়, ঠিক সেইভাবে আল্লাহ পাক তার হাবিবে পাকের ওসিলায় তার নবী পরিবারকে আল্লাহ পাক সুরক্ষিত রেখেছেন। তাহলে আজকের কনফারেন্স থেকে প্রথম যেই কথাটা আমরা জানবো সেটা হচ্ছে, আমার নবী পরিবার এমন একটি পরিবার, আমার নবীর যেমন কোনো গুনাহ নাই, আমার নবীর পরিবারেরও কোনো গুনাহ নাই। আমি শুনেছি লাইভে আহলে বায়াতের পরিচিতি সম্পর্কে আলোচনা হয়েছে, এরপর আমি আপনাদেরকে হাদিসে পাক থেকে আহলে বায়াতের রাসূল সম্পর্কে আমার বক্তৃতাটা দুইটা ভাগে আমি বলবো, আহলে বায়াতের পরিচিতি এবং সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে কিছু কথা আমি বলার মনস্থ করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। শোনেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব এই প্রসঙ্গে কি বলেছেন। আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস قال
لما نزلت هذه الآيات ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا فاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي رواه مسلم হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আহলে বায়াত কারা। এই প্রসঙ্গে আপনাদেরকে সংক্ষেপে বলতেছি আহলে বায়াত কারা। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাম্মা নুজিলাত হাদিহিল আয়াতু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, যখন এই আয়াতটা নাজিল হলো দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান, আমার নবীজি আলীকে ডাকলেন, ও ফাতিমাতা ফাতিমাকে ডাকলেন, ও হাসানান হাসানকে ডাকলেন, ও হুসাইনান হুসাইনকে ডাকলেন। এরপরে আল্লাহ পাকের হাবিব তার নূরানি দুইটা হাত আকাশের দিকে তুলে বললেন, আয় আল্লাহ তাআলা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমার আপনজন বলতে আর কেউ নাই, ওরাই হচ্ছে আমার সবচেয়ে বড় আপনজন। তাহলে বলুন তো, আমার নবী ডান দিকে হযরতে হাসান, বাম দিকে হুসাইন, এরপরে শেরে খুদা আলী, হযরতে ফাতেমা, এই মিলে হইল কয়জন? পাঁচজন। এই পাঁচজনকে বলা হয় আহলে বায়াত বা আলে আবা বলা হয়। প্রিয় সুধী বন্ধুরা আমার, এই যে আহলে বায়াতে রাসূল, এই আহলে বায়াতে রাসূলদেরকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দিয়েছেন দেখেন। এই আহলে বায়াতে রাসূলদেরকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন। আমি আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই, কথা বলুন তো, নবী পরিবারকে মর্যাদা দিয়েছেন কে? আসতে কবেন না, নবী পরিবারকে মর্যাদা দিয়েছেন কে? আর নবী পরিবারের কয়জন সদস্যের কথা এখানে বলা হয়েছে? পাঁচজন। আমার নবীজি হযরতে হাসান, হুসাইন, শেরে খুদা আলী আর ফাতেমাতুজ জাহরা। আর ওনাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এজন্য আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, এই সিরিয়ালের 13তম সিরিয়ালের মধ্যে আছে যে আহলে বায়াতে রাসূলদের ভালোবাসার নাম হলো ঈমান। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের ভিতরে ঈমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ এবং রসুলকে শুধুমাত্র মৌখিকভাবে বিশ্বাস করার নাম ঈমান নয়, আল্লাহ এবং রসুলকে মহব্বত করার পাশাপাশি আহলে বায়াতে রাসূলদেরকে ভালোবাসাটাও কি ঈমানের অন্তর্ভুক্ত। দেখেন, আহলে বায়াতে রাসূলদেরকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও নাজাত দান করবেন, পরকালেও আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, ক্বালাত উম্মু সালামাতা, হাদিসে পাকের মধ্যে এসেছে, ওয়ান আবি যাররিন আন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা ইন্না মাসালা আহলে বাইতি ফীকুম মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এই যে হাদিসখানা আপনাদের সামনে বলতেছি, এই হাদিসখানা যখন হযরতে আবু যর বর্ণনা করেছেন, ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কাবার দরজায় ধরে আল্লাহর নামে শপথ করে এই হাদিসখানা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, যে কাবা ঘরের দরজার মধ্যে ধরে শপথ করে যে হাদিসখানা বলা হয়েছে, এর মর্যাদা তো বর্ণনার ক্ষেত্রে অন্যান্য হাদিস বর্ণনার চাইতে তো একটি বেশি হওয়ারই কথা। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না মাসালু আহলি বাইতি ফীকুম মাসালু সাফিনাতি নূহ, রে পৃথিবীর মানব সম্প্রদায়, আমার আহলে বায়াত হচ্ছে, আমার আহলে বায়াতগণ হচ্ছে তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকিবাহা নাজাব, ওই যে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল, ওরা যেইভাবে মুক্তি লাভ করেছিল, আমার উম্মত যদি আমার পরে আমার আহলে বায়াতকে যদি ভালোবাসে, আমার হাসানকে যদি ভালোবাসে, আমার হুসাইনকে যদি ভালোবাসে, আমার ফাতেমাকে যদি ভালোবাসে, আমার আলীকে যদি ভালোবাসে, আল্লাহ পাক তাদেরকে নূহ নবীর কিস্তির মতো তাদের হাসরের ময়দানে তাদের তরিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে প্রিয় সুধী, বোঝা গেল যে আহলে বায়াতে রাসূলদের আলোচনা শুধু এটা অন্যান্য মাহফিলের অন্যান্য বিষয়বস্তুর মতো আলোচিত কোনো বিষয় নয়, এটার সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে এবং আহলে বায়াতে রাসূলদের আলোচনার সাথে জান্নাতের একটা সুসংবাদ রয়েছে। কথা বলা না যুবক, ঠিক কিনা? অতএব আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই? তাহলে জান্নাতে যেতে হলে হযরতে শেরে খুদা আলীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? হযরতে ইমাম হাসানের মহব্বতের প্রয়োজন আছে না নাই?
ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমার মহব্বতের প্রয়োজন আছে। এরপরে আসেন, আমি আপনাদেরকে আর দুই একটি কথা বলে আমি আমার ভিন্ন বিষয়ের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। প্রিয় সুধী বন্ধুরা, হাদিসে পাকের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সমবেত সাহাবাই কেরামদেরকে তিনি বললেন, ওগো আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে আমার নাতিদেরকে আমানত হিসাবে রেখে গেলাম। কল সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ করে তিনি বলেছিলেন, ওগো আমার সাহাবাই কেরাম, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। মা ইন আখাস্তুম লান তাদিল্লু, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে কি আল্লাহ পাকের কিতাব কালামে পাক, আরেকটা হচ্ছে ওয়াইত্রাতি আহলে বাইতি, আরেকটা হচ্ছে আমার পরিবার। আমার পরিবার যারা, তাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে গুমরাহ করবেন না। তাহলে বোঝা গেল, আজকে আমি আমার শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে কোরআনে পাককে যদি আমরা অনুসরণ করি তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আলে রসুলদেরকে, আহলে বাইতে রসুলদেরকে আমরা অনুসরণ করি তাহলে আমাদেরও কি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা? আওয়াজ দিয়ে বলেন, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এবার আসেন, আমরা আহলে বাইতে রসুলদেরকে মহব্বত করি, শেরে খোদা আলীকে আমরা ভালোবাসি, কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম নিয়ে একদল ব্যক্তিবর্গ, ওনারা বুঝে হোক বা না বুঝে হোক, অন্যান্য সাহাবাই কেরামদের সাথে ঝগড়াটাকে প্রকট আকার ধারণ করাতে চায়। আমি আজকে এখানে যারা জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আপনাদেরকে বলতে চাই, আপনারা বলুন তো, আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবী সত্যের উপরে আছেন এবং প্রত্যেকজন সাহাবী হকের উপরে আছেন, এই বিশ্বাস আমাদের কাছে আছে না নাই? এই যুবকরা একটু আওয়াজ দাও, আছে না নাই? অথচ আমরা দেখি আজকে শেরে খোদা আলীর কথা বলে আল্লাহর হাবিবের অন্যতম প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা এগেইনস্টে দাঁড় করানো হয়। আজকে হযরতে আমিরে মুয়াবিয়াকে বলা হচ্ছে তিনি নাকি একজন বাজে প্রকৃতির মানুষ ছিলেন। আজকে বলা হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি একজন লংপট টাইপের মানুষ ছিলেন। আমি বলি, ভাই, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। আপনার কাছে হয়তো সঠিক তথ্যটা পৌঁছে নাই, এজন্য আপনি আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা বলছেন। আমি আপনাদেরকে অতি সংক্ষেপে একটি কথা বলতে চাই। বলুন তো, আল্লাহর হাবিবের হাদিসে পাকের মধ্যে যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে প্রশংসা থাকে, ভালো কথা থাকে, তাহলে আমরা আমিরে মুয়াবিয়াকে মানতে চাই কিনা? এই যুবকের আওয়াজ দাও, চাই কিনা? এই কিতাবখানা হচ্ছে সুনানুত তিরমিজি। সুনানুত তিরমিজির একটা বাব আছে, ওই বাবের নাম হচ্ছে বাবু মানাকিবে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। এখানের মধ্যে দেখেন একখানা হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি। আল্লাহর হাবিব হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান, আয় আল্লাহ তাআলা আমার আমিরে মুয়াবিয়াকে তুমি পথ প্রদর্শক হিসাবে তুমি কবুল করে নাও, ও মাহদিয়ান, এবং আমিরে মুয়াবিয়াকে তুমি হেদায়েতের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করে দাও, ওয়াহদি বিহি, এবং আমার আমিরে মুয়াবিয়ার মাধ্যমে যেন লোকেরা যেন হেদায়েত পায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, এই হাদিস সম্পর্কে হাদিসের মানের ব্যাপার কি? আসমাউর রিজাল আপনি তালাশ করেন, এই হাদিসের মানটা হাসান নয়, এই হাদিসের মান হচ্ছে সরাসরি সহিহ। তাহলে সহিহ হাদিসে যদি থাকে যে আল্লাহর নবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন এবং উনার মাধ্যমে যাতে জনগণ হেদায়েত পায়, এই রকম একজন দোয়াপ্রাপ্ত সাহাবীকে আমরা মানার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলা, আছে না নাই? এবার আসেন, আমি আপনাদেরকে কিছু তথ্য দেই। আজকের সমাজের মধ্যে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এদিক সেদিক কথা বলেন, আমার ভাই যারা, ওনারাও আমাদের ভাই। আমি আজকে মৌলা আলী কনফারেন্স থেকে আজকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই যে হয়তো বা আপনার কাছে সত্য বিষয়টা পৌঁছায় নাই, বা আপনার গবেষণার মধ্যে একটু ত্রুটি ছিল, বা আপনার কাছে সত্য বিষয়টা আমরা উপস্থাপন করতে পারি নাই বিদায়
আপনি হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আপনার ভিতরে আছে, কিন্তু আপনি আমিরে মুয়াবিয়ার ব্যাপারে কথা বলছেন। দেখেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কত চমৎকার চমৎকার কথা এসেছে। আচ্ছা বলুন তো, আপনারা কি জানেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম কি? তাড়াতাড়ি বলেন, অনেক কথা। বাবার নাম কি বলেন? হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আপনার কাছে বহু জিনিস চায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ান আপনার দরবারে আজকে 3টা জিনিস চাইতে আসলাম। আল্লাহর হাবিব বললেন, ওগো আবু সুফিয়ান, আজকে তুমি যত জিনিস চাইবা আল্লাহ পাক আমি নবীর উসিলায় তোমার প্রত্যেকটা দাবি কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনার আব্বা 3টা দাবির মধ্যে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ওগো নবী, আমার সন্তানটাকে আপনার কাছে আমি দিয়ে যেতে চাই। তাজআলহু কাতিবান বাইনা ইয়াদাইকা, আর আমার একটা দাবি থাকবে, আমার সন্তানটাকে আপনি একজন লেখক বানাবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই তথ্যগুলো একটু মনে রাখবেন আমার প্রিয় ভাই সব। আল্লাহর নবীর কাছে গিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাজআলহু কাতিবান বাইনা ইয়াদাইকা, ওগো নবী, আমার সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম যাতে করে আমার ছেলেকে একজন লেখক বানাতে পারেন। এখন আমার দেশের যারা বিরুদ্ধবাদী আছে ওনারা বলে, কই এখানে তো কাতিবে ওহির কথা উল্লেখ নাই, লেখকের কথা উল্লেখ আছে। কথা কি বুঝতেছেন ভাই? এই কথা যখন বলা হয় তখন ওনারা বলেন যে এখানের মধ্যে কাতিবে ওহি শব্দটা উল্লেখ নাই, এখানে কি আছে? লেখক শব্দটা উল্লেখ আছে। এবার আসুন তো দেখি, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি কাতিবে ওহি নাই হন, তাহলে আমরা কি জোর করে কাতিবে ওহি বানানোর দরকার আছে ভাই? এবার আসুন আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে দেই। ইমাম হযরতে প্রিয় সুধী বন্ধুরা, তারিখুল ইসলাম ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, বিজ্ঞ আলেম ওলামা এখানে আছেন। এই তারিখুল ইসলাম 4th খণ্ডের 309 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস এসেছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنت ألعب فدعاني رسول الله صلى الله عليه وسلم ادعوا لي معاوية وكان يكتب الوحي। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু আলআবু, আমি একদিন খেলা করতেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে ডাকলেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কোথায়? তুমি এদিকে আসো। তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার দরবারে হাজির আছি। তখন আল্লাহর নবী বললেন, উদউলি মুয়াবিয়াতা, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ওই মুয়াবিয়াকে একটু ডেকে আনো, মুয়াবিয়াকে একটু ডাকো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন মুয়াবিয়ার কাছে গেলাম, ওয়াকানা ইয়াকতুবুল ওয়াহইয়া, ওয়াকানা ইয়াকতুবুল ওয়াহইয়া, আমি দেখতে পেলাম যে হযরতে আমিরে মুয়াবিয়া তিনি ওহী লিখতেছেন। তাহলে আলেম ওলামার আলেম ভাইরা বলুন তো, এই হাদিস কানা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনাদের ধারণা আছে? আমি সংক্ষেপে ছোট্ট করে একটু ধারণা দিই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বুখারীর কিতাবুল ইলমে এসেছে, তিনি আমার নবীর চাচাতো ভাই। আল্লাহর হাবিব একদিন ওযু করছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযুর পানিটা ঢেলে দিচ্ছিলেন। ওযু মুবারক করার পরে আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে নূরানি জবান দিয়ে আল্লাহর হাবিব তিনি মুস্কি হাসি দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মুস্কি হাসি দিয়ে আল্লাহর হাবিব আমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে আল্লাহর হাবিবের হাতখানা আমার সিনার মধ্যে রাখলেন। বুখারী কিতাবুল ইলমের মধ্যে এসেছে, দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল। আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসের সিনার মধ্যে আল্লাহর নবীর নুরানি হাত মুবারকটা রেখে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের জ্ঞান দান করে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সেদিন থেকে আল্লাহর হাবিবের নূরানি হাত মুবারক আমার সিনার মধ্যে রাখার পর থেকে বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষরের কি ভাবার্থ আল্লাহ পাক আমার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়াকানা ইয়াকতুবুল ওয়াহয়া, আমি দেখতে পেলাম আমিরে মুয়াবিয়া তিনি ওহী লিখতেছেন। তাহলে বলেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণিত হাদিস দ্বারা আমিরে মুয়াবিয়া একজন সাধারণ সাহাবী ছিলেন না, তিনি কাতিবে ওহী ছিলেন। এই যুবকেরা বলো, কথা বলো ঠিক কিনা? তাহলে তিনি যদি কাতিবে ওহী হয়ে থাকেন, তাহলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা হলো আমরা কোনোদিন সাহাবায়ে কেরামদের সমালোচনা করি না। তাহলে যুবকেরা আজকের কনফারেন্স থেকে দ্বিতীয় শিক্ষা, আমরা কোনোদিন আমিরে মুয়াবিয়ার কোনো খারাপ মন্দ দিক আমরা বলতে যাব না। এরপরে আসেন নাম্বার 3, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে প্রায় 163 খানা হাদিস বর্ণনা করেছেন। কথা বলেন কয়খানা? 163 খানা হাদিস আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। এরপরে নাম্বার 5, শানে আমিরে মুয়াবিয়া সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে একদল অগ্রগামী জান্নাতি আছে, যাদের কাজের মাধ্যমে দুনিয়াতে থাকতে তারা জান্নাতে যাওয়ার অগ্রগামী, আর সেই অগ্রগামী দলের সেনাপতি হচ্ছে আমার আমিরে মুয়াবিয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন যে হুজুর এই কথাটার পিছনে আপনার রেফারেন্সটা কি? আমি বলে দেই আপনাদেরকে, সহিহ বুখারীর 2924 নম্বর হাদিস, আলেম ওলামারা আছেন, আপনার যদি মোবাইল থাকে তাহলে সহিহ বুখারীর 2924 নম্বর হাদিস আপনি সার্চ করেন। قال رسول الله صلى الله عليه وسلم اول جيش من امتي يغزون البحر। সহিহ বুখারীতে এসেছে, আমার নবী বলেছেন যেই পৃথিবীর মধ্যে প্রথম একটি দল হবে, যেই দল সমুদ্র পথে যুদ্ধ পরিচালনা করবে, আর যারা যুদ্ধ পরিচালনায় শরীক হবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য অগ্রগামী বানিয়ে দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম সর্বস্ব বাহাসের চ্যালেঞ্জ ছড়েছে, কিন্তু তার ভিতরে যে এত বিরাট অন্ধকার ছিল সেটা প্রকাশিত হয়েছে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদ না দেওয়ার কারণে। আপনারা জানেন, ওই লোকটির নামও আপনারা জানেন, কিন্তু এরকম একটি জঘন্য ব্যক্তির নাম নিয়ে আমি আজকের এই মাহফিলকে অপবিত্র করতে চাই না। কিন্তু আজকের মাহফিল থেকে আমি এই উপমহাদেশের ঐতিহ্যবাহী দরবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান সাহেবকে ধন্যবাদ দিতে চাই। এই রকম একটা জিন্দা মুনাফিককে প্রমাণ পাওয়ার পরে কাল বিলম্ব না করে জুতা পেটা করে তাকে বিদায় করে দিয়েছেন। এখন সে ভিন্ন একটা দলে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে সে মুনাফিকটা বলে আমি সুন্নিয়তের পক্ষে 19টা বাহাস করেছি, 19টা বাহাস করেছি চাপার জুড়ে। আমি বলি বেটা, গত কয়েকদিন আগে ওর সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, আমি বলি বেটা সুন্নিদের জন্য বাতিলদের সাথে 19টা বহস তুমি চাপার জুড়ে করেছো, এখন আমরা বড় অসহায় হয়ে গেছি তুমি যাওয়ার জন্য। কিন্তু তুমি অবাক হবা, তুমি আলেমদের সাথে বহস করো নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আলেমরা হয়েছেন, ওদের সাথে বসলে তোমার চাপার দাঁত একটু থাকার কথা না। অতএব আজকে সে তার ফার্স্ট ক্লাসের বড়াই করছে, সে ফার্স্ট ক্লাস মুহাদ্দিস, সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। এখানে আমার ভাই, আমার ফয়েজি ভাই আছেন, আজকে আমি ওই লোকটাকে বলতে চাই, দুষ্ট লোকটাকে, তোমার একটা ফার্স্ট ক্লাসের বড়াই দেখাও সুন্নিদের সামনে। অথচ আমার এই মঞ্চে এমন আলেমরা বসা আছে যারা দাখিলে ফার্স্ট ক্লাস, আলেমে ফার্স্ট ক্লাস, ফাজিলে ফার্স্ট ক্লাস, কামিল হাদিসে ফার্স্ট ক্লাস, কামিল তাফসিরে ফার্স্ট ক্লাস, ফিকহ বিভাগে ফার্স্ট ক্লাস, আদিবে ফার্স্ট ক্লাস। এরকম বহু লোক আমাদের হাজারো ছেলেরা আছে। আমাদের ছেলেদের অনার্স ডিগ্রি আছে ফার্স্ট ক্লাস, মাস্টার ডিগ্রি আছে ফার্স্ট ক্লাস। আরে বেটা পাগল, আমাদের ছেলেদের এই পরিমাণ ডিগ্রি আছে, ওই সার্টিফিকেটগুলো দিয়ে বেটা তোর কাফন পরানো যাবে। কিন্তু সে একটা ফার্স্ট ক্লাস নিয়ে আমাদের সামনে বড়াই দেখায়, আর সে নাকি আমাদের জাত বাঁচিয়েছে। বেটা আল্লাহ ওই রকম আব্দুল্লাহ ইবনে সাবার বংশধরদেরকে যুগে যুগে জুতা পেটা করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে চিরউদ্দিন করার জন্য আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সেই মুনাফিকের মুখোশ উন্মোচন করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? অতএব আজকের এই কনফারেন্স থেকে আব্দুল্লাহ ইবনে সাবার সে উত্তরসূরিকে আমরা সতর্ক করতে চাই, তুমি সাবধান হয়ে যাও। আর যদি তোমার বুকের পাটা এত শক্ত থাকে, তাহলে তুমি কোথায় বসবো একটু সুন্নিদের সাথে, ওই দিন তারিখটা ঠিক করে একটু আমাদের সাথে কথা বলবা।
আর যদি এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দাও, যদি এই দেশে যদি সুন্নি কওমি এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের যেই রকম একই গ্রুপ আছে, ওই গ্রুপের জন্ম যদি তুমি দাও, তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে কি ছাড়বে না? আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমার সর্বশেষ কথা হলো, সেটা আমার প্রিয় ভাই, আমার একজন ভাই যদি না বুঝে আমরা তাকে বুঝাবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দ্বন্দ্ব করা যাবে না। সর্বশেষ কথা বলতে চাই, আজকের মাহফিলের যিনি আয়োজন করেছেন, আহ্বান করেছেন, আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত মহব্বতের ভাই আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য আজকের যে ইন্তজাম, এই ভৈরবের মতো এলাকাতে আজকের এই প্রোগ্রাম, এটা প্রমাণ করে যে এই লোকটা মনে প্রাণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। অতএব এমন একজন ব্যক্তিকে আমরা তার হাতকে শক্তিশালী করার প্রয়োজন আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক সমঝ দান করেন, আহলে বাইতে রসুল, আসহাবে রসুল, সাহাবাই কেরামদের মর্যাদা যথাযথভাবে আমরা বুঝে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত সুধী মণ্ডলী, ঠিক না? কিন্তু সালামের জবাব যদি এত আসতে হয়, আপনাদের ইশকের মাত্রা নিয়ে তো আমার কথা বলতেই হয়। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুন্নি এবং আজকে মাওলা আলী কনফারেন্স ছোটখাটো কোনো বিষয় নয়। মনে রাখবেন, মাওলা আলী শেরে খুদা, শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা পীরানে তরিকত আছেন, আমরা যারা মুরিদান আছি, আমাদের জন্য মাওলা আলীর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পীরের পীরালি থাকবে না যদি মাওলা আলীর রেকমেন্ডেশন না থাকে। সে কারণে প্রতিটা দরবার এরকম মাওলা আলী কনফারেন্স করা প্রয়োজন। আমরা এই জায়গাটাই ফিরে আসা প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, আমি খুব স্বল্প সময়ে 2-4টি কথা বলবো। আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের নাম, আকীদায়ে আহলে সুন্নাত আমরা লালন করি, আমরা বিশ্বাস করি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো সঠিক আকীদা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরো যত মতাদর্শ আছে, জামাত বলেন, সালাফি বলেন, কওমি বলেন, সঠিক পথে আছে? জোরে আওয়াজ দেন, আরো জোরে। নাই, কারণ তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শের উপরে নাই। যদি সঠিক পথে আসতে হয়, সঠিক লাইনে আসতে হয়, সঠিক রাস্তায় আসতে হয়, পেয়ারা নবীর রাস্তায় আসতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকতে হবে। এবার সে ক্ষেত্রে লোক বেশি হোক আর কম হোক, ওটা দেখার সুযোগ আছে? লোক কম না বেশি দেখার সুযোগ আছে না? কোনটা সঠিক সেটা দেখব। আপনারা জানেন আমরা সুন্নিরা লোক কম না, আপনারা মাঝে মধ্যে হতাশ হন। আমি বলতে চাই, বাংলাদেশের কোনো এক দরবার যদি ঢাকার ইজতেমার ময়দানে উরুস করে, টঙ্গীর ইজতেমার ময়দানে জায়গা হবে? এরকম লক্ষ দরবার আছে, তবে আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী নই। এটাও বলতে হয়, যেহেতু আজকে সুন্নিয়তের অবস্থান জানান দেওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে, আমাদেরকে রাজধানীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান জানান দিতে হবে। ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, লোক কম না বেশি, তার চাইতেও গুরুত্বপূর্ণ হলো আকীদা সলিড আছে কিনা। আমরা হয়তো ভুলে যাচ্ছি অধ্যক্ষ আল্লামা ইমাম জলিল রহমাতুল্লাহ আলাইহিকে, আমরা হয়তো ভুলে যাচ্ছি আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরীকে, আমরা হয়তো ভুলে যাচ্ছি শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমাতুল্লাহ আলাইহিকে। ওনারা
আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠ চাষাবাদ করে গিয়েছেন, ওই চাষাবাদকৃত মাঠে আমরা পানি দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ওই মাঠে আমরা পানি দিচ্ছি। আমার ভাইরা, আরেকজন অধ্যক্ষ আল্লামা জলিলের বড় আজ প্রয়োজন, আল্লামা জালালউদ্দিন আল কাদরির বড় প্রয়োজন, শেরে মিল্লাতের বড় প্রয়োজন। আমরা উলামায়ে আহলে সুন্নাত যারা আছি, আমাদেরকে আজ একতাবদ্ধ হওয়া, একতা আছে আমাদের মাঝে, আরো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে তরুণ উলামায়ে কেরাম যারা আছেন, আমাকে বলা হয়েছে সংগঠন, আমাদের আহলে সুন্নাতের সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে, প্রতিটা সংগঠন, এবং করতে গিয়ে এক সংগঠন আরেক সংগঠনকে কোনো অবস্থাতেই যেন প্রতিবন্ধক মনে না করি। আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, এটা শক্তিশালী একটা প্ল্যাটফর্মের নাম। আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন এমন ইমাম চলে গিয়েছেন যাদের নাম শুরু করলে শেষ হওয়ার মতো নয়। আমরা জানি ইমাম শেরে বাংলার কথা, আমরা জানি ইমাম গাজ্জালির কথা। কি বলেন, ওনাদের মতো ইমাম কি আর আসবে? ইমাম গাজ্জালির মতো ইমাম আসবে? ইমাম আব্দুল কাদের জিলানী বড় পীর রহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম কি আর আসবে? আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম আর আসবে না। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠও ফাঁকা হয়ে যাবে না। সেই জন্য আমরা যারা এই সুন্নিয়ত সাজানো বাগান পেয়েছি, এই সাজানো বাগানকে কোনো অবস্থাতেই যেন নষ্ট করার চিন্তা ভাবনা আমরা না করি। আপনারা তরুণ, এখানে অনেক তরুণ ভাইয়েরা আছেন, আপনারা বড় আশা নিয়ে এসেছেন। কে কি বলল, কোন উলামায়ে কেরাম এখানে উপস্থিত হলো, তার চাইতেও বড় কথা হলো মৌলা আলী শের খুদার ফয়েজ ও বরকত। কথা বলেন ঠিক কিনা? কি জন্য এসেছেন? যদি বলেন যে উলামায়ে কেরামের চেহারা দেখতে এসেছি, যদি বলেন উলামায়ে কেরামের বক্তব্য শুনতে এসেছি, আমি বলবো বোকামি হবে। এর চাইতেও অনেক অনেক গুরুত্বপূর্ণ হলো মৌলা আলী শের খুদার ফয়েজ বরকত হাসিল করা। এই নিয়ত, এই মকসদ নিয়ে আমরা বসতে হবে। রাজি আছি? কি বলেন, রাজি আছি? মৌলা আলী শের খুদার ফয়েজ যদি কারোর মধ্যে আসে, অটোমেটিক পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, আমি দীর্ঘায়িত করব না। বলছিলাম আজকে আমরা ওয়াহাবিবাদ নিয়ে কথা বলতে ভয় পাই, সালাফিবাদ নিয়ে কথা বলতে ভয় পাই। আমার ভাইয়েরা, এই জায়গাটাই যদি আমরা কথা বলতে ভয় পাই, সাধারণ মুসলমানের ঈমান আকীদার নড়বড় অবস্থা শুরু হয়ে যাবে। আজকে আমরা ওয়াহাবিদের সাথে আপোষ করতে চাই, বাতিলদের সাথে মুখ মেলাতে চাই। কোন সুন্নি আলেম বাতিলের সাথে মুখ মিলাতে পারে না। এটা আমাদের আকীদার জায়গা। এই জায়গায় কোনো আপোষ করা যাবে না, এই জায়গায় কোনো আপোষ চলবে না। প্রয়োজনে গর্দান দিয়ে দিব। বাতিলের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। আমরা যদি বাতিলের সাথে আপোষ করি, সাধারণ মুসলমানের ঈমান আকীদার মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যাবে। সে কারণে উলামায়ে আহলে সুন্নাত যারা আছেন, অধ্যক্ষ আল্লামা ইমাম জলিল রহমাতুল্লাহ আলাইহি বাতিলদের ব্যাপারে যেভাবে অকপটে বলতেন, আল্লামা জালালউদ্দিন আল কাদরি শেরে মিল্লাত যেভাবে বলতেন, তাদের আকীদাগুলো আপনাদের সামনে, সাধারণ মুসলমানের সামনে যেভাবে তুলে ধরতেন, কেন আমরা তাদের সাথে এক হতে পারি না? এটা অসম্ভব বিষয়। কোন সুন্নি মুসলমান ওয়াহাবিবাদের সাথে এক হতে পারে? কথা বলেন, কোন সুযোগ আছে? কেন পারি না? আমাদের বাপদাদার সম্পত্তি নিয়ে তাদের সাথে কোনো সমস্যা নাই, আকীদাগত বিষয় তাদের সাথে আমাদের সমস্যা। আমার ভাইরা, তাদের এই পচা দুর্গন্ধ আকীদা যতদিন পর্যন্ত তারা তালাক দিতে না পারবে, এগুলো যতদিন ছেড়ে দিতে না পারবে, আমরা তাদের সাথে আপোষ করার কোনো সুযোগই নেই। সে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সাজানো বাগান আমাদেরকে আরো শক্তিশালী করতে হবে, এবং শক্তিশালী করতে হলে বর্তমান সময়ে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিকল্প নাই, হুজুরের বিকল্প নাই। আমাদের সুযোগ আছে। দেখুন ভৈরবের মানুষ আপনারা কত সৌভাগ্যবান, তিনি ভৈরবের জমিনে নিজে আপনাদেরকে আহ্বান করেছেন, হুজুর নিজে আমাদেরকে আহ্বান করেছেন। এটা আমাদের সৌভাগ্যের বিষয়।
সুতরাং ভৈরবের মুসলমান যারা আছেন, সুন্নি মুসলমান যারা আছেন, ছোট ছোট বিষয়গুলো যে মত পার্থক্য আমাদের মধ্যে আছে, এগুলো আকীদাগত নয়, এগুলোকে বাদ দিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্ল্যাটফর্মকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, পীরানে তরিকত যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এবং সর্বস্তরের সুন্নি মুসলমান যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই এবং আমাদেরকে অবশ্যই সে কাজ করতে হবে। আজকে বাতিলরা ভৈরবে এসে বড় বড় প্রোগ্রাম করে যায়, এখনো আমাদের ঘুম ভাঙ্গে না। ঘুম ভাঙ্গার কি সময় এখনো আসে নাই? আর কখন আসবে? আপনাদেরকে ঈমানে আহ্বান রাখবো, আসুন আমরা মাঠে ময়দানে নামি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মকে শক্তিশালী করি। আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম সুন্নিয়তের স্বার্থে বলেছি, সেজন্য আমাদের কাছে সবার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্ব সবচাইতে বেশি হতে হবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম ও কায়েম রাখুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওই আল্লাহ মাজার রক্ষার জন্য যদি ডাক দেয়, জিহাদের জন্য যদি ডাক দেয়, কে কে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছো? তো হাত তুলে লাগা দেখায় দাও। আপনারা কি শরীরটা গরম হয়েছে নি? একটু জাকা দিলাম, আর কি কি দিলাম? মুজাহিদি ভাই একটু জাকা দিয়ে গেছে, আমিও একটু কি দিলাম, জাকা দিলাম। আজকের এই যে কনফারেন্স হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স, আপনারা দাওয়াত ইমানি বাংলাদেশ এই সংগঠনের চেয়ারম্যানের পীর মুফতি গিয়াসুদ্দিন তাহেরি হুজুরের আহ্বানে আপনারা এসেছেন। এই যে দাওয়াত ইমানি বাংলাদেশের কেমন সংগঠন আগে আমাদের বুঝতে হবে। দেখবেন যখনই এদেশে কোনো দুর্যোগ আসে, যখনই দেখবেন এদেশে তুফান হয়, বন্যায় ডুবে যায়, সবার আগে দেখবেন আমাদের এই দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান সাহেব, যিনি সুন্নিয়াতের রৌনক, সুন্নিয়াতের মাথার তাজ, সুন্নিয়াতের গর্ব, এক কথায় আমাদের সুন্নিদের মাথার তাজ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব কেবলা, তিনি সবার আগে এগিয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আহা, এই কয়দিন ধরে দেখি আর কি, এই 1-2 মাসে ফেসবুকে অনেকে পোস্ট দেয়, মানে সুলকানিওয়ালারা পোস্ট দেয়, তাহের হুজুরকে নিষিদ্ধ করে দিবে, দাওয়াত ইমানি বাংলাদেশ সংগঠন নিষিদ্ধ করে দিবে। এরা জানে না যে এদের মতন ইয়াজিদি মুসলমানদেরকে তাহিরিয়া সংগঠনের সৈনিকেরা গণেও না। ঠিক কি আজরে বলে? এরা জানে না যে তাহির হুজুরের গাড়িতে একটু আঘাত করলে মনে করছে যে সুন্নি জনতা মানে ভয় পাবে। কি পাবে? আমরা কি ভয় পাইছি? আমরা কি ভয় পাইছি? ভয় পাইলিকের এনে এত বড় মাওলা আলী কনফারেন্সের আয়োজন করতে পারে নাকি? ঠিক কিনা জোরে বলেন? দেখবেন এই তাহিরিয়া সুন্নি যুব সংগঠন এমন, এই সংগঠনের যুবকরা, এই সংগঠনের সৈনিকরা এমন ঈমান মজবুত, এমন ঈমান মজবুত, যেখানেই মাজারে হামলা হয় সেখানেই সৈনিকরা ঝাঁপিয়ে পড়ে এবং দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি প্রতিবাদ করে। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, মানুষের বিপদ আপদ, সুন্নি আলেম কোন জায়গায় যদি নির্যাতিত হয়, কোন জায়গায় অত্যাচারিত হয়, কোন বিপদে পড়ে, কেউ খবর নেয় না। একজনই খবর নেয়, তিনি হলেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর। এটা আমি সাক্ষী, কারণ আমরা যখন বিপদে পড়ি কোন ইমোশনাল পোস্ট দেই, কেউ একটা মেসেজ দিয়ে জিগায়ও না, এখনো প্রমাণ সাক্ষী একজনই জিগায়, তিনি হলেন কে? আমি কি বানিয়ে বলছি? কথা বলছে না, বানিয়ে বলছি নাকি? আপনারা কি রাগ করতেছেন নাকি? তাহলে এখানে আজকে যারা এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে এসেছেন, এই মাওলা আলী কনফারেন্স থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আমরা একটা স্লোগান দিতে চাই, ম্যানেজ চাই, মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়াত চাই। এক একজন এক এক চেয়ার নিয়ে বসে আছে, এক
একমাত্র দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান যিনি, তিনি অপুরান্ত চেষ্টা করে যাচ্ছে ওয়াল সমস্ত সুন্নি জনতাকে এক প্ল্যাটফর্মে আনার জন্য। এক প্ল্যাটফর্মে যদি আমাদের সুন্নি জনতা আসতে পারে, এই বাংলার জমিনে সুন্নিয়ত কায়েম হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা বেঠে? আগামীর বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ দাওয়াত ইমানির বাংলাদেশ, ঠিক কিনা? সুন্নিদের উপরে যদি কেউ আঙুল উঁচু করতে চায়, 100 বার ভেবে চিন্তে আঙুল উঁচু করবে, যদি আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধ হতে পারি। জোরে বলেন ঠিক কিনা? কে কোন পীরের মুরিদ, কে কোন সংগঠনের অনুসারী আমাদের দেখার বিষয় নয়। আমরা এই স্লোগান দিয়ে এগিয়ে যাব, ম্যানেজ চাই মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। এই স্লোগানে আমরা সবাই এগিয়ে যাব, কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে আমরা সবাই এগিয়ে যাব এই সুন্নিয়তকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য। প্রয়োজনে বাতিলদের বিরুদ্ধে আমরা আবার একটা হুনাইনের যুদ্ধ ঘোষণা করব, আবার একটা খন্দকের যুদ্ধ ঘোষণা করব। যারা বলে ঠিক কিনা বেঠে? কে কে বাতিলদের বিরুদ্ধে জিহাদ করতে রাজি আছো? তো হাত তোলা লাগে দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সকে কবুল করুক, আমিন। যারা এখানে আশিক রাসূলের এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, যেন কোনো বাতিলের চক্ষু রাঙানো রক্ত চক্ষুকে যেন ভয় না পাই। যেদিন থেকে সুন্নিয়ত এসেছি বাতিলের ফেরকা ছেড়ে, ওই দিন থেকে অকুত ভয় বক্তব্য দিয়ে যাচ্ছি। একমাত্র যাদের অন্তরে নবীজির প্রেম আছে, যাদের অন্তরে নবীজির মহব্বত আছে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, এরা হক কথা বলে যাবে। যদি ফাঁসির মঞ্চেও যেতে হয়, আমরা যেতে রাজি আছি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।